দেখো ঘড়িতে বাজে এখন হচ্ছে 2টো, আর 2টো থেকেই আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা ঝকঝকে নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে হয়তো ব্লগটা একটু মিনি ব্লগ হয়ে যাবে। তো দেখো সারাদিন ব্লগ করতে আমি পারিনি, আর আজকে সারাটা দিন হচ্ছে টিপটিপ করে কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে। এখনও কিন্তু আকাশটা খারাপ, মেঘলা মেঘলা, জানি না কখন আবার ঝুমঝুম করে বৃষ্টি নামবে। আর আমাদের কিন্তু দুপুরের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের বলতে আমার আর রিহানের কিন্তু হয়ে গেছে। আর এখন আমি বসে পড়েছি রিহানকে হচ্ছে ঘুম পাড়াতে। তো চলো রিহানকে এখন ঘুম পাড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে কি হবে না হবে। তো চলো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আছি নানান সমস্যার মধ্যে দিয়ে। মাথায় নানান চিন্তা থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দেব, কিচ্ছু করব না। কিন্তু দেখো ছেড়ে দিলে কি হবে, রান্নাবান্নাও কিন্তু করতে ইচ্ছে করে না। আমার তো একার পেট না, আরও দুটো মানুষ আছে, তাদের জন্য তো আমাকে রান্না করতেই হবে। আর আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তার জন্য রান্না করতে হবে, স্বামীর জন্য রান্না করতে হবে। ওদের জন্য তো রান্নাটা আমাকে করতেই হবে, তাই না বলো? ভগবান না খুব নিষ্ঠুর। যাদের অনেক টাকা পয়সা আছে তাদের ডাকে ভগবান সাড়া দেয়, আর আমাদের মতো মানুষদের যে টাকা পয়সা নেই, তাই আমাদের মতন মানুষদের ডাকে ভগবান কখনোই সাড়া দেয় না। আমি এটা দেখেছি। ভগবানকে এত ডাকি, এত নিয়ম নিষ্ঠা করে ভগবানের পুজো করে, তাও সত্ত্বেও ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। আর যারা হচ্ছে নিয়ম নিষ্ঠা করে পুজো করে না, কোনো রকমভাবে পুজো করে, তাদের ডাকেই ভগবান সাড়া দেয়। তার জন্য বললাম যে ভগবান নিষ্ঠুর। মাঝে মাঝে মনে হয় ভিডিও এসব কিচ্ছু করবো না, এগুলো আমাদের দ্বারায় না। যাদের অনেক টাকা পয়সা আছে তাদের দ্বারাই ভিডিও করা। আমাদের দ্বারা হলে কবে না ভিডিও করে টাকা পয়সা ইনকাম করতাম, তাই না? আর মাঝে মাঝে এটাও মনে হয় ভিডিও করে কি করব, কিন্তু আবার মনে হয় যে তোমাদের জন্য আমাকে ভিডিওটা আপলোড করতেই হবে বা ভিডিও করতেই হবে। কারণ তোমরা তো অপেক্ষা করে থাকবে যে দিদি বা বোন কখন ভিডিও আপলোড করবে দেখব। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি ভিডিও করি, না হলে আমার কোনো করার ইচ্ছা থাকে না। যাই হোক, আমার এই দুঃখের কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, তাহলে মনটা ভালো লাগবে বলে। এদিকে দেখো সন্ধ্যাবেলা মা করছে হচ্ছে রুটি, তোমরা তো দেখেই নিচ্ছ মা বেলছিল। আর এখানে দেখো ভেজিটেবল মানে সব রকম সবজি দিয়ে হচ্ছে একটা সবজি করে নিয়েছিল। তাই আজকে সন্ধ্যাবেলায় খাবো হচ্ছে রুটি তরকারি। আর এই রুটি তরকারিটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তরকারিটা খেতে তো আমার খুব ভালো লাগে। তাই দেখো মা নিয়ে চলে এসেছে ঘরে। চলো এখন আমরা খেয়ে নিই, আমরা বলতে আমি আর মা। তোমাদের দাদাভাই নেই, কাজে গেছে। আর ভিডিও শুরু করার আগে কেন হাসছি বলো তো? ভিডিও শুরু করার আগে আমি কিন্তু ভিডিওটা অনই করিনি, ওইভাবেই ভিডিও করছিলাম। যখন দেখলাম তখন দেখলাম তো অনই করিনি, তার জন্যই কিন্তু হাসছিলাম। যাই হোক, দেখো তরকারিটা খেলাম, তরকারিটা এত সুন্দর হয়েছে তোমাদের যে কি বলবো। তোমাদেরকে যদি একটু দিতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে কেমন হয়েছে। এদিকে বাবানকেও দেখো শুধু শুকনো রুটি দিচ্ছিলাম বলে, তাই ও খেতে চাচ্ছিল না, তরকারি দেখাবে। আর বাচ্চারা যদি এরকম ভেজিটেবল তরকারি খায়, মানে শুধু শাক সবজি কেন, মানে এরকম বিভিন্ন সবজি বা শাক, এগুলা কিন্তু খুব ভিটামিন। তো সব বাচ্চারাই খেতে চায় না, তো আমার বেবি কিন্তু খায়। আমি বলবো যে বাচ্চারা খেতে চায় এরকম সবজি, তাদেরকে অবশ্যই খাওয়ানো উচিত। তো দেখো টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 10টার মতো। খাওয়ার আগে কিছুক্ষণ গল্প করে নিলাম, তো চলে এলাম এখন খেতে। এদিকে দুপুরে মাছের ঝোলটা ছিল, সেটা নিয়ে নিলাম। তোমাদের দাদাভাই খায়নি, তোমাদের দাদাভাই আগে খেয়ে উঠে পড়েছে। আর এখন আমি আর মা বসেছি খেতে। তো কী দেখাচ্ছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওখানে হচ্ছে মুসুরি ডালের সিদ্ধ করে নিয়েছি, একটু আলু ভাজা, আর দুপুরে হচ্ছে একটু কুয়াশ ঘন্ট করেছিল। তো এই দিয়েই কিন্তু আমরা এখন খেয়ে নেব। চলো আমি আর মা এখন একটু খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে।
কোনো এক সময় হয়তো পাপ করেছিলাম, তার জন্যই হয়তো ভগবান ডাকে সাড়া দেয় না। এই পাপের কি ক্ষমা হয় না? ভগবান কি ক্ষমা করে দেয় না? যাই হোক, জানি না কবে ভগবান ক্ষমা করবে, তারপরে আমার ডাকে সাড়া দিবে। এদিকে বেডরুমে দেখো চলেও এসেছে, আর বাবান ঘুমানোর আগে এত দুষ্টুমি করে, তোমাদের যে আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না। মার পিছন পিছনকারী ঘুরবে, ইসে করবে, এইরকম নিচ উপর নিচ করবে, মানে বিছানায় একবার উঠবে নিচে নামবে। বাবান কিন্তু এইরকমই করে, ওই রাত 12টা অবধি এরকম করবে, তারপরে কিন্তু সেই ছেলের চোখে ঘুম আসবে। যাই হোক, তো চলো আমার ব্লগটা আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কি করবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।